ইমামে হোসেন আপনার বললেন, ও আমার বংশের মানুষেরা, তোমরা একটু শুনে নাও, আমাকে মদিনা থেকে আমাকে কুফার জমিন যেতে হবে। আমি যদি কুফায় না যাই তবে ইয়াজিদকে হক বলে মানবে, ইয়াজিদের বায়াত প্রচারক হবে, ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নেবে। ইমাম মুসলিম বললেন, ও গো ভাই, আপনি শুনুন শুনুন, আপনি যাবেন না, আমাকে একটু পাঠিয়ে দেন, আমি কুফার পরিস্থিতিটা দেখব। কুফার মানুষ সত্যি আপনাকে কেন ডাকছে? আপনাকে যদি সত্যি তারা বায়াত গ্রহণ করার জন্য ডাকে, হুজুর গো, আমি আপনাকে চিঠি লিখব। আমার চিঠি পাওয়ার পরে আপনি মদিনা শরীফ থেকে রওনা হবেন। যতক্ষণ পর্যন্ত আমার চিঠি আপনি পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সোনার মদিনা ছাড়বেন না। হুজুর, আমাকে একটু আপনি পাঠিয়ে দেন। ইমাম মুসলিমকে এবার কুফার জমিনে আপনার পাঠানো হলো। সাইয়্যিদনা হোসাইন আপনার বললেন, ওগো মুসলিম, তুমি কুফার জমিনে চলে যাও, আমার পক্ষ থেকে বায়াত প্রচার করবে। মানুষ যদি আমার বায়াত গ্রহণ করে নাই, মানুষ যদি আমার বায়াতকে স্বীকার করে নাই, তবে তুমি একটা চিঠি লিখবে, তোমার হাতের চিঠি আমি পড়ব, তারপর আমি মদিনা থেকে রওনা হব। ইমাম মুসলিম কি করলেন? এবার দুইজন সন্তানকে নিয়ে, মোহাম্মদ আর ইব্রাহিমকে নেওয়ার পর আপনার রওনা হয়ে গেলেন সোনার মদিনা থেকে। আপনার কুফার জমিনে আসলেন। কুফাবাসীদের আপনার পরিস্থিতি দেখতে পেলেন। কুফাবাসীরা সত্যি আমার ইমাম হোসেনের বায়াতকে গ্রহণ করার জন্য চিঠির মাধ্যমে হোসেনকে আপনার ডাক দিয়েছিলেন। কুফাবাসীরা ইমাম মুসলিমের কাছে আপনার সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে আসার পরে বায়াত আপনার গ্রহণ করতে শুরু করলেন। বায়াত প্রচার হতে লাগলো, মানুষ আপনার মুসলমান হতে লাগলো। সংখ্যায় 1 নয় 2 নয়, আপনার শতাধিক 1 2 নয় 20,000 ব্যক্তি আপনার বায়াত প্রচার গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। 20,000 ব্যক্তি বায়াত আপনার গ্রহণ করলো। এবার ইমাম মুসলিম করলেন কি, একটা আপনার ব্যক্তির বাড়িতে, কাজী সাহেবের বাড়িতে 2 সন্তান আপনার মোহাম্মদ আর ইব্রাহিমকে রাখলেন। রাখার পরে আপনার বায়াতের প্রচার যখন মানুষ গ্রহণ করলো, একটা চিঠি লিখলেন। ইমাম মুসলিম আপনার চিঠি লিখলেন সোনার মদিনায়। আপনার চিঠিটা আপনার চলে গেল। সাইয়্যিদনা হোসাইন চিঠিটা আপনার পড়ার পর এবার আহলে বায়াতের ব্যক্তিদেরকে, বংশের মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, ও আমার বংশের মানুষেরা, ও কাসিম, তুমি শোনো শোনো, আমাদেরকে সোনার মদিনা থেকে রওনা হতে হবে, আমাদেরকে যেতে হবে কুফার জমিনে। তো তোমরা সবাই রেডি হয়ে যাও। এইদিকে হোসাইন মদিনা থেকে আপনার কুফা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ইবনে জিয়াদ গভর্নর আপনার কুফা থেকে খবর পাঠিয়ে দিল ইয়াজিদ পর্যন্ত। ইয়াজিদের কাছে চিঠি পাঠানো হলো। ইয়াজিদকে চিঠি লিখলো, বলে ইয়াজিদকে বলল, হুজুর গো, আপনার বায়াত আর চলবে না কুফার জমিনে। বলে 1 নয় 2 নয় 20,000 ব্যক্তিরা হোসাইনকে আপনার মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ বলল, ওগো ইবনে জিয়াদ, ইমাম মুসলিম যে হোসাইনের পক্ষ থেকে বাত প্রচার করে, ইমাম মুসলিমকে গ্রেফতার করো, ইমাম মুসলিমের মারধর করো, ইমাম মুসলিমকে অত্যাচার করো, ইমাম মুসলিমকে বলো ইয়াজিদের বাত যদি প্রচার করে তবে ইমাম মুসলিমকে দৌলত দেওয়া হবে, মাল দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, ইমাম মুসলিমকে ধনী বানিয়ে দিব, ইমাম মুসলিমকে টাকা পয়সা দেওয়া হবে। এবার ইবনে জিয়াদ আপনার সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা, তোমরা একটু কুফার জমিন দেখে নাও, ইমাম মুসলিমকে কোথায় পাওয়া যাবে। মদিনা থেকে আসা ব্যক্তি ইমাম মুসলিমকে গ্রেফতার করতে হবে, ইমাম মুসলিমকে ধরতে হবে। আর ইমাম মুসলিমকে জিজ্ঞেস করো যে ইয়াজিদের বায়াতকে প্রচার করবে কিনা। ইমাম মুসলিমকে ইবনে জিয়াদের আপনার সেনাবাহিনীরা তারা ইমাম মুসলিমকে খোঁজ করতে শুরু করলো। চতুর্দিকে সেনাবাহিনীরা তারা আপনার ঘোড়ায় করে টমটম করে ছুটতেছে। যেখানে ইমাম মুসলিমকে পাওয়া যাবে ওই জায়গাতে তারা গ্রেফতার করবে। চতুর্দিক দিয়ে তারা আপনার দেখতে দেখতে ইমাম মুসলিমকে আপনার পাওয়া গেল। ইমাম মুসলিমকে ধরার পরে জিজ্ঞেস করলে, ওগো ইমাম মুসলিম, শোনেন শোনেন, আপনি নাকি সোনার মদিনা থেকে কুফার জমিন এসেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মদিনা থেকে আমি কুফার জমিন এসেছি ইমাম হুসাইনের
হোসাইনের বায়াত প্রচার করার জন্য, ইমাম হোসাইনের বায়াত আজ কুফার মানুষেরা তারা আপনার গ্রহণ করে নিয়েছে। আজ কুফায় আসবে হোসাইন মদিনা শরীফ থেকে কুফার জমিন আসবে। তবে আপনারা কিসের জন্য আমার কাছে এসেছেন? আপনারা কিসের জন্য আমাকে গ্রেফতার করতে চান একটু জানিয়ে দেন। তারা আপনার বলল ইমাম মুসলিমকে, ও ইমাম মুসলিম, একটা কথা আপনি যদি মেনে নেন তবে আপনার লাভ হবে, আর যদি না মেনে নেন তবে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বলে কি কথা মানতে হবে আর কোন কথা আমাকে মানাতে চাও? বলে আপনি ইয়াজিদের বায়াত প্রচার করেন, আপনি ইয়াজিদের খুতবা পড়ুন, আপনি ইয়াজিদের প্রশংসা কুফাবাসীর কাছে করুন। যদি আপনি এই কাজ করে নেন তবে ইয়াজিদ আপনাকে টাকা দিবে, ইয়াজিদ আপনাকে ধনী বানিয়ে দিবে, ইয়াজিদ আপনাকে পয়সা দিবে। আপনি এটা করবেন কিনা আপনি একটু জানিয়ে দেন। ইমাম মুসলিম আপনারা বলেছিলেন, ওরে ইয়াজিদ বাহিনীরা, ওরে ইবনে জিয়াদের সেনাবাহিনী, তোরা শোন শোন শোন, আমার জীবনকে কোরবান করব, আমি ইমাম মুসলিম ইমান বিক্রি করব না। জীবন কোরবান করব, ইমান বিক্রি করব না। বাবা, আজ বর্তমানে কিছু পয়সায় কিছু টাকাতে ইমান পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। বাপ, ইমানকে খরিদ করে নেওয়া হচ্ছে। বলে কিভাবে? বলে 2 কাঠা জমি তুমি দাও, আর 1 সপ্তাহতে মসজিদ করার দায়িত্ব আমার, যেটাকে বলা হচ্ছে কাদিয়ানি মসজিদ। আহারে মুসলমান, 2 কাঠা জমি 4 কাঠা জমি দিয়ে কাদিয়ানির টাকা দিয়ে তুমি মসজিদ করবে, আর সেখানে আল্লাহকে ডাকবে, আর আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। হ্যাঁ, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনাহগার, আল্লাহকে ডাকার সিস্টেম জানি না, তাই না? আল্লাহকে ডাকতে হবে বাপ, নিজের কালব, নিজের ইমান মজবুত রাখতে হবে। যেমন ইমাম মুসলিম কারবালার জমিনে, ইমাম মুসলিম কুফার জমিনে জানকে কোরবান করেছিলেন, বাতিলকে হক বলেননি। একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল চাবুকের আঘাত সহ্য করেছেন, কালেমা ত্যাগ করেননি। তো এই রকম মজবুত ইমান আমাদের মধ্যে রাখতে হবে। ইমাম মুসলিম বলছে, ওরে ইবনে জিয়াদের সেনাবাহিনী, জীবন কোরবান করব কিন্তু ইমান হারাবো না। ইবনে জিয়াদের সেনাবাহিনী তারা বলল, ও ইমাম মুসলিম, এখনো সময় আছে, একটু পরিবর্তন হয়ে যান, আপনি একটু পরিবর্তন হন, ইয়াজিদের প্রশংসা কোফাই করুন। ইয়াজিদের প্রশংসা যদি কোফাই করেন তবে আপনার ওপর কোনো আক্রমণ হবে না, আপনার ক্ষতি হবে না, আপনাকে মারধর করা হবে না। আর যদি আপনি এমনটা না করেন, আপনার ওপর চাবুকের আঘাত করা হবে, আপনাকে মারা হবে। আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। ইমাম মুসলিম আপনার তবু রাজি হন নাই। একটা কারাগারে বন্দী করা হলো, জেলখানায় বন্দী করা হলো। ইমাম মুসলিম বলে, কারাগার জেলখানায় কেন? আমাকে যদি সুলিতে চড়িয়ে দিস তারপরও আমার ইমান হারা হব না, আমার ইমানকে তোরা কিনতে পারবি না। কয়েকদিন ধরে আপনার কষ্ট দেওয়া হলো, ইমাম মুসলিমের ইমান আপনার হারা হলো না, ইমাম মুসলিমকে তারা কিনতে পারল না। ইমাম মুসলিম কারাগার জেলখানা থেকে যখন পরিস্থিতি আপনার খারাপ হয়ে গেল, ইমাম হোসাইন এবার সোনার মদিনা থেকে চলে আসবে। ইমাম মুসলিম আর একটা চিঠি লিখলেন, চিঠির মাধ্যমে আপনার লেখা ছিল, চিঠির মধ্যে আপনার লেখা ছিল, বলে হুজুর আপনি মদিনা থেকে আর কুফার জমিনে আসবেন না, কুফা পরিবর্তন হয়েছে, কুফায় পয়সা ছিটিয়েছে, কুফায় টাকা দিয়ে এই মানুষগুলাকে আপনার কিনে নিয়েছে। 20,000 ব্যক্তির মধ্যে ইয়াজিদ বাহিনীর ইয়াজিদের আপনার লোকেরা টাকা দিয়ে মানুষের ইমান পর্যন্ত আপনার কিনে নিয়েছিল। 20,000 ব্যক্তি আস্তে আস্তে সংখ্যায় কমতে 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 কুফার পরিস্থিতি আপনার খারাপ হতে লাগলো। ইমাম মুসলিম বলে, হুজুর আপনি আর আসবেন না কুফার জমিনে, কুফা পরিবর্তন হয়ে গিয়েছে, আর আপনাকে কুফায় আসতে হবে না। এই চিঠিখানা আপনার সোনার মদিনায় যাবে, কিন্তু
আপনার মদিনা শরীফ আর গেল না। রাস্তার মধ্যে এই চিঠিখানা আপনার সেনাবাহিনীদের হাতে পড়ে গেল। আর সেনাবাহিনীরা বলল, এই চিঠিখানা কোথায় পাঠানো হচ্ছে, একটু চিঠি দেখে না, এটা কার চিঠি, আর কারোর জন্য চিঠিটা যাচ্ছে। আপনার চিঠিটা দেখা হলো, চিঠির মধ্যে লেখা ছিল ইমাম হোসাইনকে মদিনা থেকে আসতে বারণ করা হচ্ছে। ইবনে জিয়াদের সেনাবাহিনীরা তারা বলল, খবরদার খবরদার, এই চিঠি যেন না চলে যায়। এই চিঠি যদি মদিনা পৌঁছে যায় আর হোসাইন কুফার জমিনে আসবে না। কুফার জমিনে হোসাইন যদি না আসে, আর কুফার জমিনে হোসাইন যদি পা না রাখে, আর হোসাইন যদি একবারে ইয়াজিদকে হক বলে না মেনে নেয়, তবে ইয়াজিদকে আর মানুষ পরিপূর্ণভাবে মানবে না। আর হোসাইন যদি মেনে নেয়, হোসাইনকে যদি মানাতে পারা যায়, তবে আর কোনো ব্যক্তি আপনার প্রতিবাদ করবে না। যেহেতু হোসাইন যদি হক বলে মেনে নেয়, সমস্ত ব্যক্তিরা হক বলে মেনে নেবে। নবীর নামা আসা নবী বংশের ব্যক্তি যদি হক মেনে নেয়, তো সবাই আপনার হক স্বীকার করবে। তাই চিঠি আপনার মদিনায় পৌঁছানো হলো না, মদিনায় আপনার চিঠি গেল না, চিঠিখানা তারা আপনার ছিঁড়ে ফেললো। এইদিকে রাসূলের আপনার নাবাসা হোসাইন আপনার দলবল নিয়ে, অর্থাৎ বংশের মানুষদেরকে নিয়ে, আপনার আলী আসগর, আলী আকবর, ইমামে কাসেম আপনার তৎসহ সমস্ত ব্যক্তিদেরকে, আহলে বায়াতদেরকে নিয়ে সোনার মদিনা থেকে আপনার রওনা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর রওজা আতাহার আপনার রওজার জারি ধরে, রওজাকে ধরে ধরে আপনার ইমাম হোসাইন আখেরি আপনার বিদায় নিচ্ছেন, আখেরি আপনার সালাম দিচ্ছেন। আল বিদা সালাম, আর বিদা আপনার জিয়ারত। সে জিয়ারত আমার রাসূলুল্লাহর রওজা মুবারক আপনার করে। ইমাম হোসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, নানা গো, আর মনে হয় জিয়ারত আর সুযোগ হবে না। ওগো নানা, আপনার কথা মোতাবিক আমাকে যেতে হচ্ছে কুফার জমিনে। আমি জানি না কুফা থেকে ফিরব কিনা। নানা, আপনার রওজা জিয়ারত করে নিলাম, তো আপনার রওজা জিয়ারত করে এটা হবে হয়তো শেষ জিয়ারত, আখেরি সালাম, শেষ সালাম। বিদায় দাও গো নানা, আর মনে হয় সোনার মদিনায় আসা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সার আরে মদিনা, তোমার হুসাইন হইল আজ কার বালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সার আরে মদিনা, আখেরি সালাম লাও হে নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও হে নানা, ছেড়ে যাই সোনার মদিনা। শেষবারের মতো নাও দেখে আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান। ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান। সে তো চলে গিয়েছে, সে তো চলে গিয়েছে, আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। दीन इस्लामेर खातिरे
বাতিল মিটাবারি তরে দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে আল্লাহ রাহে কাটাবো আমারে গলা খানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হইল আজ কারবালায় রওয়ানা আখেরি সালাম লাওগে নানা ছেড়ে যাই সোনার মদিনা শেষবার মতো নাও দেখে আর যে দেখা হবে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা। এবার সৈয়দনা হোসাইন তিনি আপনার রওজা জিয়ারত করার পরে নানার কাছে আপনার বিদায় নিয়ে সোনার মদিনার দিকে আপনার রওনা হচ্ছেন। এইদিকে ইমাম মুসলিম, এদিকে ইমাম হোসাইন আপনার আসছেন। ইমাম মুসলিমকে আপনার কুফার জমিনে কতল আপনার করা হচ্ছে, ইমাম মুসলিমকে এইদিকে আপনার কতল করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। আর ওইদিকে হোসাইন আপনার মদিনা থেকে আসছে। মদিনা পর্যন্ত আপনার যদিও চিঠি যেত, আল্লাহর মার্জি আল্লাহর ইচ্ছা হলো কারবালার জমিনে হোসাইন শাহাদাত বরণ করবে। ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম রাত্রিবেলায় আশিকে রাসূলের কাছে কাজী সাহেবের কাছে কান্না করে, বলে আব্বা ইমাম মুসলিম কোথায় গিয়েছে? কয়দিন হয়ে গেল আব্বার চেহারা দেখিনি, আব্বাকে একটু এনে দেন। এবার কাজী সাহেব জানে কুফার মধ্যে ইবনে জিয়াদের সেনাবাহিনী ইমাম মুসলিমকে কতল করেছেন, শহীদ করেছেন। আর পুরো কুফায় এলান হয়েছে ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম মদিনা থেকে এসেছে, এদেরকে যারা ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে, তাদেরকে এনাম পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এই দুই সন্তানের কান্না শুনে কাজী সাহেব বলল, বেটা খবরদার তোমরা কান্না করবে না, তোমার আব্বার চেহারা দেখার আর সুযোগ হবে না। শোনার পরে বেশি কাঁদবে না কম কাঁদবে? বা যদি বলে আব্বাকে আর দেখতে পাওয়া যাবে না, তো আরো বেশি কান্নায় ভেঙে পড়বে। ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম আপনার কান্নায় ভেঙে পড়ল। কাজী সাহেবকে বলে, কাজী সাহেব ওগো চাচা যান একটু জানিয়ে দেন, আব্বাকে কি আর দেখতে পাওয়া যাবে না? আব্বার চেহারাকে আর কি দেখতে পাবো না? আব্বা কি আসবে না? আমাদেরকে কি আদর করবে না? আপনি একটু জানিয়ে দেন। ওই সময় কাজী সাহেব বলেছিল, না না, তোমার আব্বা আর তোমাদের কাছে আসবে না। ওগো বেটা শোনো, আজকে কুফার জমিনে এলান হয়েছে, কুফার জমিনে একটা পুরস্কারের এলান করা হয়েছে। ইমাম মুসলিমের দুই সন্তানকে যারা আপনার ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে ইনাম দেওয়া হবে, তাদেরকে টাকা দেওয়া হবে, তাদেরকে সোনা দেওয়া হবে। ওগো মোহাম্মদ ইব্রাহিম, খবরদার খবরদার, তোমরা বাইরে কান্না করবে না। যদি তোমরা চিৎকার করে কান্না করো তবে প্রতিবেশীরা জানতে পারবে, আর প্রতিবেশীরা যদি জেনে নাই তবে তোমাদের খবর ইবনে জিয়াদ পর্যন্ত চলে যাবে। প্রতিবেশীরা লোভের জন্য, টাকার জন্য তোমাদেরকে গ্রেফতার করবে, ধরবে। এই কথা কাজী সাহেব যখন আপনারা বলে দিলেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিমকে আপনার ধোড়া বন্ধ হলো না। সবাই আপনার ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে পুরো কুফাতে তারা আপনার ভ্রমণ করে। কোথায় পাওয়া যাবে? মদিনার ওই ব্যক্তিদেরকে। মদিনা থেকে আসা দুই বালককে যদি পাওয়া যায় তবে অনেক টাকা আমরা পয়সা পেয়ে যাব। কাজী সাহেব রাত্রিবেলায় ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিমকে বললেন, ও বেটা তোমরা শুনে নাও, আমরা মন চাই না তোমাদেরকে মদিনায় পাঠাবো, আমার তো মন চায় তোমাদেরকে জিন্দেগি ফোন করবো। কেননা তোমাদেরকে যদি ভালোবাসি, আমাকে রসুল ভালোবাসবেন,
তোমরা যদি সন্তুষ্ট হয়ে যাও আমার নবী সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। তোমরা হলে নবী বংশের ব্যক্তি, তোমরা হলো নবী বংশের ব্যক্তি, তোমাদের যদি খিদমত করি, তোমাদের যদি সম্মান করি, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। কিন্তু না না, আমাদের পরিস্থিতি খারাপ আছে, পরিস্থিতি তোমাদের খিদমত করতে দিবে না। ওগো মুহাম্মদ, ওগো ইব্রাহিম, তুমি একটু শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে চলে যেতে হবে সোনার মদিনায়, তোমাদেরকে পাঠানোর ব্যবস্থা করব, তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দেব, মদিনায় তোমরা চলে যাবা। তবে শুনে নাও, আজকের রাত্রিবেলাতে কুফা থেকে মদিনা পর্যন্ত যাওয়ার একটা কাফেলা চলবে, ওই কাফেলার সঙ্গে তোমরা সোনার মদিনা চলে যাবে। রাস্তা তোমাদেরকে দেখানো হবে, সোনার মদিনার রাস্তা আপনার দেখানো হলো। আপনার মদিনার রাস্তা কিন্তু ওই মোহাম্মদ ইব্রাহিম তার আপনার মদিনা পাই না। সারা রাত্রি চলতেই থাকলেন, চলতেই থাকলেন, রাত আপনার ৫টা হয়ে গেল, দিন আপনার শুরু হয়ে গেল। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো আপনার কুফা। মোহাম্মদ আর ইব্রাহিম দুইজন আপনার চিন্তায় পড়ে গেলেন, দুইজন আপনার ভাবতে লাগলেন। সারা রাত্রি ধরে আমরা চলতেই থাকলাম, সারা রাত্রি ধরে চললাম, তবু কুফার জমিন পার হতে পারলাম না। আর মনে হয় সোনার মদিনা পাবো না, মদিনায় মনে হয় আর আমরা যেতে পারবো না, মদিনায় মনে হয় আর পৌঁছাতে পারবো না। তবে দিনের আলোতে যদি আমরা চলতে থাকি, মানুষ যদি দেখে নাই, মানুষ যদি চিনে নাই, তবে আমাদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে। এমন সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ পাক আপনার দান করেছিলেন যে চেহারাকে দেখার পরে একবারে তারা চিনে নিত। কারণ হলো এমন সুন্দর ব্যক্তি কুফার জমিনে কেউ নাই। নাবিকে আল্লাহ নূর দিয়েছেন, নাবির বংশের মানুষদের চেহারাকে আল্লাহ উজ্জ্বল বানিয়েছেন। তাই তো আলা হযরত ইমামে আহমদ রাজা বলেন, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার নবীর চেহারাতে আপনার এমন উজ্জ্বল ছিল, নাবির চেহারা এত উজ্জ্বল ছিল, 14 তারিখের রাতের 14 তারিখের চাঁদ পর্যন্ত লজ্জা পেত। তো নবীর বংশের ব্যক্তিদের চেহারাতেও আপনার উজ্জ্বল চেহারা, বলুন সুবহানাল্লাহ। বলে দেখার পরে তো কুফাবাসীরা চিনে নেবে। এবার দিনের বেলাতে চলা অসুবিধার কারণ হয়ে যাবে, অসুবিধা আছে, দিনের বেলাতে আপনার চলা যাবে না। কুফা থেকে মদিনায় পৌঁছাতে যদি হতে হয় রাত্রে বেলায় চলতে হবে, দিনের বেলাতে আমাদেরকে লুকিয়ে যেতে হবে। পাহাড়ের একটি গর্ত, ওই গর্তের মধ্যে আপনার লুকিয়ে যান, গর্তের মধ্যে লুকিয়ে দিনটা আপনার পার হবে। দিন যখন পার হয়ে যাবে আবার রাত্রি অন্ধকার নেমে আসবে, রাত্রির অন্ধকারে আবার আপনার চলতে থাকবেন। সারাদিন ওই গর্তের মধ্যে থাকার জন্য দুই ভাই আপনার গর্তের মধ্যে ঢুকে যায়। রোদ্রের তাপ আস্তে আস্তে বাড়তে লাগল, রোদ্রের তাপে পাহাড় পর্যন্ত গরম হয়ে যায়, আপনার পিপাসায় হলকম শুকিয়ে যায়। সারাদিন খাবার নাই, সারাদিন আপনার পান করা নাই, হলকম শুকিয়ে যায়। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই গো হলকম যে শুকিয়ে যায়, পিপাসায় চটপট করি, পিপাসা নিবারণ করব কিভাবে, পিপাসা মিটবে কিভাবে, একটু পানির ব্যবস্থা করতে হবে। সারাদিন খাবার খাওয়া হয়নি, সারাদিন পান করা হয়নি, ভাই একটু পানির ব্যবস্থা করে দেন। ভাই ভাইকে সান্ত্বনা দেয়, ওগো ভাই না না, খবরদার পানির পিপাসায় যতই লাগুক না কেন পাহাড়ের গর্ত থেকে বের হওয়া যাবে না। যদি পাহাড়ের গর্ত থেকে আমরা বাইরে বের হয়ে যাই আর কোনো ব্যক্তি কুফাবাসী যদি আমাদেরকে চিনে নাই, তবে আর আমাদেরকে মদিনায় যেতে দেবে না। ওরে ভাই আজ পিপাসা সহ্য করে নে, আল্লাহ পাক যে কাউসারের পানি পান করাবে, আর কোনো দিন পিপাসা লাগবে না।
পিপাসায় ছটপট করে, ভাই ভাইকে হলকম দেখিয়ে দেয়, ভাই ভাইকে হলকম দেখিয়ে দেয়। পিপাসায় ছটপট করতে করতে ভাই ভাইয়ের উপর মায়া চলে আসলো। এবার বড় ভাই বলে, ও ছোট ভাই একটু শোনো, পানি তো পাওয়া যাবে না, পানি যদি পাওয়া যায় তবে মানুষ চিনে নেবে, তবে একটু দাঁড়িয়ে যাও, আমি পাহাড়ের বাইরে যাব, আর যাওয়ার পরে তোমার জন্য পানির ব্যবস্থা করব। যদি তারা আমাকে ধরে নেয় আমার জীবন কোরবান হয়ে যাবে, কিন্তু তোমাকে তাদের হাতে লাগতে দেব না। জি, দুই ভাই যদি এখনো বর্তমান ভাই ভাইয়ের আপন বাপ, যদি এখনো দুই ভাই যদি কোনো মুসিবতে পড়ে যায়, তো এক ভাই চাইবে যে আমার জানের উপর দিয়ে যাক, আমার ভাইটা বেঁচে থাকুক, চাইবে কি না? চাইবে। অন্য দিককার অশান্তি যতই হোক না কেন, ভাই ভাইয়ের প্রাচীর দিয়ে দিয়েছে, বেড়া ঘিরে নিয়েছে, কথা বলে না, কিছু করে না, লেনদেন আদান প্রদান সব বন্ধ, কিন্তু প্রতিবেশীর মধ্যে কেউ যদি ভাইকে মারতে আসে, ওই প্রাচীর ভাঙবে, বেড়া ভাঙবে, দিয়ে তার প্রতিবাদে ভাইয়ের হয়ে লড়াই করতে যাবে। ঠিক না ভুল? এমনি যতই তার সঙ্গে সম্পর্ক না থাকুক, রক্তের সম্পর্ক কোনোদিন পর হবে না। এবার দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বলে, ওরে ভাই, তোমার হলকম দেখে আমি আর সহ্য করতে পারি না, পাহাড়ের বাইরে যাই, একটু পানির ব্যবস্থা যদি হয়ে যায়, তোমার হলকমের পিপাসা নিবারণ হয়ে যাবে, তোমার হলকম শুকনো আর থাকবে না। তবে আমি যদি একা গ্রেফতার হয়ে যাই, ধরা পড়ে যাই, তাহলে আমার জানের উপর দিয়ে যাবে, তুমি যেন সোনার মদিনায় যেতে পারো, তুমি আমার সঙ্গে বের হবে না। একজন ভাই আপনার পাহাড়ের গর্ত থেকে বাইরে আপনার বের হলেন, বাইরে বের হওয়ার পরে পানির ব্যবস্থা করার জন্য চতুর্দিকে পানির খোঁজ করে। আপনার পানির খোঁজ করতে করতে একজন ব্যক্তি আপনার দেখে চিনতে পারে, এত সুন্দর চেহারার অধিকারী আমাদের কোফার বাচ্চা হতে পারে না, এত সুন্দর চেহারা কোফার মানুষ পেতে পারে না, এমন সুন্দর মানব, এমন সুন্দর চেহারার অধিকারী বালক আমাদের কোফার মধ্যে থাকতে পারে না। এই ব্যক্তিকে দেখার পরে ওই ব্যক্তি আপনার চিনতে পারল, আর সঙ্গে সঙ্গে আপনার মাথার চুলখানা চড়ে ধরল। ধরার পরে জিজ্ঞেস করে, তোমরা কোথায় থেকে এসেছো, তোমার নাম পরিচয় একটু জানিয়ে দাও। নবী বংশের ব্যক্তিরা জানের ভয় আপনার মিথ্যা বলবে না, সত্য কথা আপনারা বললেন। ও কুফাবাসীরা, ও গো কুফার মানুষ, তোমরা শুনে নাও, আমরা এসেছি সোনার মদিনার শরীফ থেকে, আমাদের নাম হলো মোহাম্মদ ইব্রাহিম, আমরা ইমাম মুসলিমের সন্তান, আমরা এসেছি, আমাদেরকে আব্বা নিয়ে এসেছি। বলে, আর তোমার সঙ্গে কে আছে? বলে, যেই থাকুক না কেন, একটু আপনাকে ওয়াদা করতে হবে, আপনি একটু কথা দিয়ে দেন, আপনি একটু ওয়াদা করুন যে আপনি শোনার পরে তার ক্ষতি করবেন না, যত রকমের কষ্ট দেওয়ার আছে আপনি আমার ওপর দিয়ে দিবেন, কিন্তু আমার ভাইয়ের ক্ষতি করবেন না। মিথ্যক বলল, হা ক্ষতি করব না। আপনার সত্য কথা নবী বংশের ব্যক্তি বলে, আমার ভাই আমার সঙ্গে আছে পাহাড়ের গর্তে, পাহাড়ের গর্ত থেকে আপনার ওই ব্যক্তিকেও টানা হলো। দুই ভাইকে আপনার নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ গভর্নরের কাছে, ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদকে বলা হলো, ওগো ইবনে জিয়াদ, আপনি এলান করেছিলেন আপনার পুরস্কারের কথাটা আমি শোনার পরে এক নয় দুই নয় কয়েকদিন ধরে একইভাবে কুফার সমস্ত জমিন আমরা ভ্রমণ করেছি। কুফার জমিন দেখতে দেখতে পাহাড়ের মধ্য থেকে ওই দুইজন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনার এলান করার পুরস্কারটা আমাকে দিয়ে দেন। দুনিয়ার অর্থ পেয়ে গেল, কিন্তু নবীর শাফাআত থেকে বঞ্চিত হলো। এর নবীর উম্মত বাপ, এরা নবীর উম্মত। যারা হোসাইনকে কষ্ট দেয় এরা নবীর উম্মত, যারা আপনার ইয়াজিদকে সমর্থন করে এরা নবীর উম্মত। এখনো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি বলে ইয়াজিদ হকের ওপর ছিল, এরা নবীর উম্মত। বলেন নাউজুবিল্লাহ, উম্মত হবে? নাবী প্রেমিক, নাবীর আশিক ব্যক্তি ইয়াজিদকে হক বলে মানবে? কন কাহাতা হে হোসাইন মার গায়া, কন কাহাতা হে হোসাইন মার গায়া, জিন্দা হে হুসাইন মগর ইয়াজিদ মর গয়া। জি, এখনো দুনিয়াতে
খুঁজলে হাজারো হাজার লাখো লাখো হোসাইন নামক মানুষ পাওয়া যাবে। হোসাইন নাম দুনিয়াতে এখনো জারি আছে, কারণ হকের উপর জীবন দিয়েছেন, আর বেহকের উপর ছিল ইয়াজিদ। তাই আদর করে ভালোবেসে কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে না। শুম্ভনগরে আছে ডোমকুল এলাকায় ইয়াজিদ নাম নাই। তো দুনিয়ার কাছ থেকে কে মরেছে? ইয়াজিদ মরেছে, হোসাইন এখনো জিন্দা আছে। জিন্দা থা, জিন্দা হে, জিন্দা রাহেগা। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের উপর থাকবেন, সংখ্যায় কম থাকুক, আপনি হকের উপর আছেন, আপনার সঙ্গে জানবেন আল্লাহ আছে। ডানে বামে তাকিয়ে দেখলেন আমার পেছনে তো কেহ নাই, আমার পক্ষে তো কেহ নাই। আপনি কিসের পক্ষে আছেন সেটা দেখবেন। জি, আপনি কিসের পক্ষে আছেন ওটা দেখুন। তো বলে আমি হকের ওপর আছি। বলে হকের ওপর? বলে হ্যাঁ। সংখ্যায় কয়জন? বলে আমার সঙ্গে 10 জন। আপনার বিপক্ষে? বলে 1000। থাকুক না কেন? 1000 কেন? 10,000 থাকুক। বলে আমার সংখ্যায় যে 10 জন। আরে 10 জন আপনার সংখ্যায়, কিন্তু আরেকজন আছে সংখ্যায়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। আর আল্লাহ যার সঙ্গে আছে তার বিপক্ষে 1000 কেন, লাখো সংখ্যাও যদি থাকুক না কেন, আপনার আল্লাহ যার সঙ্গে আছে জয় তারই হবে। ইমামে হোসাইন শহীদ হয়েছেন, কিন্তু ওই জঙ্গে জয় হোসাইনই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের 2 সন্তানকে ইবনে জিয়াদের কাছে দিয়ে টাকা পুরস্কার নিয়ে চলে গেল। এবার কারাগার জেলখানায় বন্দি করা হচ্ছে 2 সন্তানকে। কারাগারে জেলখানায় বন্দি করা হলো, আর জেলখানার পাহারাদারকে বলা হলো, জেলখানার দারোয়ানকে বলা হলো, ওগো জেলখানার পাহারাদার, খবরদার খবরদার, এই 2 সন্তান যেন না বের হতে পারে, 2 বাল্য যেন না বের হতে পারে। এই 2 বাল্যকের দায়িত্ব আমি তোমার মধ্যে দিলাম। তোমাকে সারা রাত্রি তাদেরকে দেখতে হবে। গভীর রাত্রি চিন্তায় পড়ে গেল, আজকে নবীর বংশের ব্যক্তিদেরকে কারাগার জেলখানায় বন্দি করা হয়েছে, আর আমাকে বাইরে পাহারাদার বানিয়েছে। আজ আমি জেলখানার দারোয়ান হয়েছি, আমি সারা রাত্রি ধরে তাদেরকে কষ্টের মধ্যে রাখবো, তাদেরকে কষ্টের মধ্যে রাখবো। কাল কিয়ামতের দিন হবে, নবীর শাফাআত যখন হবে, নবী যখন শাফাআত করবেন, ওই সময়তে নবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, কেননা আমি নবীর বংশের ব্যক্তিদেরকে কষ্ট দিচ্ছি। এমনটা হতে পারে না। রাত্রিবেলায় চিন্তায় পড়ে গেলেন, সারা রাত্রি ধরে ভাবতে ভাবতে গভীর রাত্রিতে আপনার সিদ্ধান্ত নিল, না না, দুনিয়ার কষ্ট সহ্য করব, ইয়াজিদ বাহিনীর মার সহ্য হবে, কিন্তু কিয়ামতের দিন নবীর শাফাআত না পেলে আর উপায় থাকবে না। জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে হবে। জাহান্নামের কষ্ট সহ্য জাহান্নামের কষ্ট অপেক্ষা দুনিয়ার কষ্ট অনেক ভালো। তাই আপনার সিদ্ধান্ত নেওয়া হলো, আপনার 2 সন্তানের জেলখানার তালা আপনার খুলে দেওয়া হলো। তালা খুলে দিয়ে আমার নবীর বংশের ওই 2 বালককে বলা হলো, ও নবী বংশের ব্যক্তিরা, একটু তোমরা শুনে নাও, শুনে নাও। আমি খবরদার খবরদার, কিয়ামতের দিন জানো নবী পাককে বলবে না ওই জেলখানার দারোয়ান আমাকে কষ্ট দিয়েছিল, আমাদেরকে দুঃখ দিয়েছিল, আমাদেরকে আঘাত দিয়েছিল। ও নবী বংশের ব্যক্তিরা, ও মোহাম্মদ ইব্রাহিম, তোমরা কিয়ামতের দিন যদি এই কথা একবার বলে দাও, নবী আমাদের শাফাত করবে না। ও মোহাম্মদ ইব্রাহিম, আমি তোমাদেরকে কুফার জমিনে রাখতে পারতাম, কিন্তু না না, আমার অত শক্তি পাওয়ার নাই তোমাদেরকে কুফার জমিন রাখবো। তবে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে কুফার জমিন থেকে সোনার মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে সোনার মদিনায় চলে যেতে হবে, কুফায় রাখা যাবে না। আবার আপনার রাস্তা দেখিয়ে দেওয়া হলো, এই রাস্তা ধরে চলে যাও, যেতে 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 সোনার মদিনায় পৌঁছিয়ে যাবা। আবার রাত্রিবেলায় চলতে শুরু করলেন, রাত্রিবেলায় চলতে থাকলেন, যেতে 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 আবার আপনার রাত্রি পার হয়ে যায়, দিনের আলো আপনার শুরু হয়ে গেল, দিনের আপনার রোশনি পাওয়া গেল। ওই 2 জন বাচ্চা ভয়ের ডরে আপনার লুকিয়ে যায়, উঁচু জায়গায় আপনার উঠে পড়লেন। ইনার একটা কুয়া ছিল,
যেই কুয়াতে আপনার কুফাবাসীরা পানি ওঠানোর জন্য যেত, ওই জায়গাতে হারিস পাপির বিবি আল্লাহর নেককারনে বান্দি, আল্লাহর নেককারনে বান্দি ওই ইনারাতে আপনার পানি ওঠাতে যাচ্ছেন। যেমন আপনার ফেরাউন মিশরের বাদশা ছিল পাপী, তার বিবি ছিল আপনার আসিয়া আল্লাহর নেককারনে বান্দি, আল্লাহর প্যারা বান্দি। কুফার জমিনে হারিসের বিবি আপনার যাবার পানে পানি উঠাবেন, ইনারা থেকে আপনার কুয়া থেকে পানি তুলবেন। দুইটা সুন্দর চেহারা, আপনার উজ্জ্বলময় চেহারার সন্তানকে, দুই বাল্যর চেহারাকে দেখার পরে হারিসের বিবি আপনার ডাক দিয়ে বললেন, এত সুন্দর মানব, এত সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত কুফার জমিনে কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর চেহারার ভালো কোথায় থেকে আসে? আপনার এনারাই লক্ষ্য করে দেখা হলো উঁচু জায়গায় দুই সুন্দর চেহারার অধিকারী মানুষ। হারিসের বিবি ডাক দেয়, হারিসের বিবি ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করে, ওগো বাল্য ওরগো ছেলে, তোমরা একটু জানিয়ে দাও তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম পরিচয়, তোমাদের ঠিকানা একটু শুনিয়ে দাও। তারা আপনার বলেছিল, ওগো মা আপনি শুনুন শুনুন, ওগো চাচি যান আপনি শুনুন, আমাদের বাড়ি হলো সোনার মদিনায়, আমাদের বংশ, আমরা হলো নবী বংশের ব্যক্তি, আমার পিতার নাম হলো ইমাম মুসলিম, ইমাম মুসলিম আমার আব্বা এসেছিলেন সোনার মদিনা থেকে ইমামে হুসাইনের বাত প্রচার করার জন্য। ওগো চাচি, এক নয় দুই নয়, কমবেশ 1000 ব্যক্তিরা আপনার বাত গ্রহণ করেছিল। পরবর্তীতে আমার আব্বাকে তারা কতল করলো, শহীদ করলো। আমরা সোনার মদিনায় চলে যাব, তুমি তো সোনার মদিনা যেতে পারি না। রাত্রি বেলায় আমরা চলতে থাকি, কিন্তু রাত্রি যখন পার হয়ে যায়, দিনের আলো শুরু হয়ে যায়, আবার পরক্ষণে জিজ্ঞেস করলে কুফার জমিন পার হতে পারি না। আল্লাহর নেককারিনী, আল্লাহর প্যারা বান্দে আপনার সুন্দর করে তাদেরকে গোসল দেওয়ার পরে বাড়ির দিকে আপনার নিয়ে গেলেন, আর বাড়ির দিকে নিয়ে যাওয়ার পর সুন্দর করে তাদেরকে আপনার খাইয়ে দিলেন। রাত্রিতে আপনার বিছানা তৈরি করে দেয়, বিছানাতে তিনার আপনার আরাম করে। আপনার গভীর রাত্রি যখন হলো, দুই ভাইয়ের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, ওরে ভাই, মহাজননীকে হারিয়েছিলাম, মার দুঃখ বুঝতে পারিনি, মার কষ্ট বুঝতে পারিনি, কেননা আব্বা লালন পালন করত, আব্বা মায়ের ভালোবাসা দিত, কিন্তু এখন আব্বা নাই, আমাদের মাথার ছায়া হারিয়ে গিয়েছে, আর মাথার ছায়া আমাদের না। ওরে ভাই, আমরা সোনার মদিনায়, আমরা তো সোনার মদিনায় চলে যাব, তবে মদিনায় আমাদের দেখভাল কে করবে, আমাদেরকে মদিনায় কে দেখাশোনা করবে? আমরা মদিনায় যাবার পরে বড় একা হয়ে যাব। এইরকম করে কান্না যখন আপনার করে, ওই হারিস পাপি, হারিস আপনার পাপি বাড়ির থেকে আপনার চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে, একটু জানিয়ে দে, আমাদের ঘরে তো কোনো বাচ্চা নাই, তবে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এত সুন্দর কান্নার আওয়াজ মধুর কণ্ঠে ভেসে ভেসে আসে, কে কোন বাচ্চা কান্না করে একটু জানিয়ে দে। হারিসের বিবি চিন্তায় পড়ে গেল, কেমন করে বাঁচাবো নবী বংশের ব্যক্তিদেরকে, কেমন করে বাঁচাবো নবীর বংশের দুই ফুল? এই সুন্দর বাল্যককে যদি আমার স্বামী হারিস দেখে নাই, তবে তো আর রাখবে না, ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে চলে যাবে। হারিসের বিবি চিন্তায় চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাককে ডাক দেয়, মাবুদ তুমি এদেরকে বাঁচিয়ে নাও, আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহকে আপনার ডাকতেছে, আর স্বামী জিজ্ঞেস করে, বিবি রে আমার কথার উত্তর কেন দিস না, একটু জানিয়ে দে। হারিসের বিবি বলল, ও স্বামী যান, আপনি ক্লান্ত হয়েছেন, আপনি একটু খাওয়া দাওয়া করুন, ওইদিকে আপনি কান দিবেন না, হয়তো পার্শ্ববর্তী বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হারিস আপনার পাপি বলল, ও বিবি না না, পাশের বাচ্চার কান্না না, আমি ভালো করে মন দিয়ে শুনলাম, আমাদের বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসে। বিবি একটু সত্য কথা জানিয়ে দে, এই বাচ্চা কোথায় থেকে কান্না করে? হারিসের বিবি বলল, স্বামী
আপনি বাড়ি থেকে যখন রওনা হয়েছিলেন আপনার ঘোড়ার সঙ্গে গিয়েছিল, আপনি একটু জানিয়ে দেন আপনার ঘোড়াটা কোথায়? হারিস পাপি বলল, আপনারা আমার ঘোড়াটা ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছে। বলে কেন মারা গেল? ও বিবি রে, তুই কি জানিস না? জানিস না, সোনার মদিনা থেকে ইমাম মুসলিম এসেছিল, ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে, ইমাম মুসলিমকে কতল করা হয়েছে, আর তার দুই সন্তান এখনো পর্যন্ত কুফার জমিনে আছে। আর ওই বাচ্চা দুটোকে যে ধরতে পারবে ইবনে জিয়াদ তাকে পুরস্কৃত করবে। তার জন্য কুফাবাসীতে আমি পুরো জমিনটাকে আমি লক্ষ্য করলাম, পুরো জমিনটা ভ্রমণ করলাম, কিন্তু কোনো জায়গাতে ওই বাচ্চাদেরকে দেখতে পাই না। বিবিরে, ঘোড়া মারা গেল কিন্তু বাচ্চা জুটল না। ওই বাচ্চার জন্য এখনো পর্যন্ত আমি সন্ধান করি, ওই বাচ্চাকে এখনো পর্যন্ত আমি সন্ধান করি। এখনই আবার খাবার খাবো, ওই বাচ্চার সন্ধানে বের হয়ে যাব। আপনার হারিসের বিবি তিনি অন্যদিকে কথা নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু স্বামী আবার জিজ্ঞেস করে, হারিস পাপি জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে ওই বাচ্চা কোথায় কান্না করে, কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসে? হারিসের বিবি বলল, স্বামী গো আপনি ওদিকে কান দিবেন না। এতবার বলার পর হারিস পাপে আপনার দেখতে 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 নাবি বংশের দুই ব্যক্তি আপনার সুন্দর চেহারার অধিকারী বালককে আপনার দেখতে পেয়ে গেল। দেখার পর দুই চুলের মোটে আপনার ধরে টানতে টানতে ওই দুই বাচ্চাকে আপনার বেন করলো। আর হারিসের বিবি স্বামীকে ডাক দিয়ে স্বামীকে বলে, স্বামী গো এমনটা পাপের কাজ করবেন না, এমন গুনহার কাজ করবেন না, এমন ভুল কাজ আপনি করবেন না। আজ যদি দুনিয়ায় নবী বংশের ব্যক্তিকে আপনি কষ্ট দেন, কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পাবেন না। নবী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার দিকে নবী দেখবেন না। নবীকে যদি আপনি রাজি রাখতে চান, নবীকে যদি খুশি করতে চান, আজকে এদেরকে ইবনে জিয়াদ নয় সোনার মদিনায় পাঠিয়ে দে। কিন্তু আপনার হারিস পাপি কথা আপনার শুনল না। হারিস পাপি টান দিয়ে আপনার বিবিকে ফেলে দেয়। আর বিবিকে বলে, বিবি রে আমার পা ধরবি না, আমাকে বারবার এমন কথা বলবি না। আমি এলাম পুরস্কার পাওয়ার জন্য, আমার ঘোড়াটা মারা গিয়েছে, আমি পুরস্কার পাবো, সুন্দর ঘোড়া কিনবো, আমি পুরস্কার পাবো, সুন্দর করে ঘর বাড়ি তৈরি করব। বিবি বারবার বলে, স্বামী গো আপনি এমনটা করবেন না। স্বামী হারিস পাপি বলে, বিবি রে এরকম করে আমাকে বাধা দিবি না। বারবার যখন বলা হলো, যখন আপনার মানল না, মারতে শুরু করলো হারিস পাপি তার বিবিকে। আল্লাহর নেককারনে বান্দি, নবীর আশিকান আপনার প্যারা আল্লাহর বান্দি, ওই রমণে আপনার ওই খাতুন মার খেতে আপনার শুরু করলেন। আঘাত সহ্য করে শেষ পর্যন্ত আপনার কাকতি মিনতি করে বলে, স্বামী গো আপনি আমার জন্য কমসে কম এই দুটো বাল্যকে আপনি দিয়ে দেন, তাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবেন না। স্বামী মারতে মারতে বিবিকে আপনার টান দিয়ে ফেলে দেয়, আর দুই বাল্যকে নিয়ে ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে যায়। ইবনে জিয়াদ আপনারা বলল সেনাবাহিনীদেরকে, ও সেনাবাহিনীরা তোমরা দেখে নাও, এই ইবনে জিয়াদ বলছে তোমরা দেখে নাও এই বাল্যগুলাকে, যারা কারাগারে বন্দী ছিল, যারা জেলখানায় বন্দী ছিল। আবার যদি কারাগারে জেলখানায় বন্দী করা হয় তবে আবার হয়তো পালিয়ে যাবে, আর কারাগারে বন্দী করা হবে না, আর জেলখানায় দেওয়া হবে না। এই ব্যক্তিদেরকে আপনার কতল করতে হবে, শহীদ করতে হবে। আর এরা যদি কতল না হয়ে যায়, সোনার মদিনা পর্যন্ত যদি পৌঁছে যায়, যেই চিঠিটা মদিনায় পৌঁছানো হয়নি, ওই চিঠির খবরটা এদের দ্বারাতে মদিনায় চলে যাবে। ইমাম হোসেন শুনে নেবে, আহলে বায়াতের ব্যক্তিরা শুনে নেবে, আর তারা মদিনা থেকে কুফায় আসবে না। তাই জন্য কারাগারে বন্দী করা হবে না, এদেরকে কতল করতে হবে, এদেরকে হত্যা করতে হবে, এদেরকে শহীদ করতে হবে। দুই ভাই আপনার কান্না করতে করতে বলেছিলেন, আমাদের মধ্যে আপনি আমাকে আগে কতল করবেন, আর এক ভাই বলে আমাকে আগে কতল করবেন। দোনো ভাই বলতেছে, ও গো ইবনে জিয়াদ আপনি শুনুন, আমার চোখের সামনে আমার ছোট ভাই ইন্তেকাল করবে, ছটপাট করবে, আমি সহ্য করতে
করতে পারবো না, আমি বড় ভাই আমাকে আগে কতল করুন। ছোট ভাই বলে না না, বড় ভাই আমার সামনে চটপট করবে এমনটা হতে পারে না, আপনি আমাকে আগে কতল করুন। এইরকম ভাবে ইবনে জিয়াদকে আপনার বলা হলো। ওই সমাতে আপনার ইবনে জিয়াদ দুইজন ব্যক্তিকে আপনার শহীদ করে দেয়। দুইজন ব্যক্তি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা হুসাইন এইদিকে আপনার সোনার মদিনা থেকে আপনার কুফার জমিন আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবনী বক্তা হযরত আল্লামা কারি মাওলানা রফিকুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন, যাই হোক হুজুর চলে এসেছে, আলোচনার লম্বা করব না। তবে আপনাদেরকে বলবো বাপ, কারবালার জীবনী এখান থেকে হুজুর শোনাবে, আপনারা শুনবেন। এবার ইমামে হোসাইন কুফার জমিনে সোনার মদিনা থেকে আসছেন, কুফার জমিনে আসবেন। তারপরে ফোরাতের নদী বন্ধ করা হবে। শহীদের ঘটনা ইমামে কাসিমের, আলী আসকারের, আলী আকবরের পরস্পর আপনারা আলোচনা শুনতে থাকবেন। ইনি যে মাদ্রাসার শিক্ষক, আমি ও মাদ্রাসার ছাত্র। কালুপুর মাদ্রাসা, দৌলতাবাদ থানা, কালুপুর মাদ্রাসার আমি ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি। ইনি আমার উস্তাদ সমতুল্য, যদিও বা আমি পড়িনি, তবুও উস্তাদ আমার মাস্টার শিক্ষক সমতুল্য। কেননা আমার মতন শতাধিক আলিম তিনি তৈরি করছেন। জোরে বলুন আল্লাহ পাক ইনার ইলমে হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপী। যতটুক আলোচনা করলাম আপনারা শুনলেন। এনার আমার পরে উনি আলোচনা রাখবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম টিকটিকি পাড়া, মাঠপার হলেই টিকটিকি পাড়া, এই গ্রামের আমি ছেলে। হয়তো আপনারা অনেকেই দেখেননি, কারণ আমি ছোট্ট থেকে বাইরেই থাকি, পড়াশোনা করেছি বাইরে, এখনো ইমামতি এবং মাদ্রাসায় আপনার বাইরেই আছি। 10 বছর শিক্ষার জীবন কাটিয়েছি, আর 6 বছর এদিকে আছে, 16 বছর জীবন আমার বাইরেই কেটেছে। যদিও বা পার্শ্ববর্তীর গ্রামের হন, তবুও আপনারা সবাই আমাকে এর পূর্বে দেখেননি, তাই না? তো যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। নাবির ইশক মোহাব্বতে দুকলি আপনাদেরকে শুনিয়ে তারপরে হুজুরকে লাউড স্পিকার ছেড়ে দিব। গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি মানলে মানব, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেতেও সবই আছে বাপ, কিন্তু জান্নাতে সবই পাওয়া যাবে, সবই আরাম পাওয়া যাবে। আর জান্নাতের সবই আরাম সোনার মদিনায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আশিকের, একজন নাবী প্রেমিক ব্যক্তির নাবির রওজায় আতাহার, নাবির রওজা, সেটা আপনার জান্নাতের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি নাবি যেথায় আছেন শুয়ে নাবি যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না সবাই তো স্বর্গের পাগল নরকের না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না কামনা শুধু দিদারের কামনা শুধু দিদারের মালিক রব্বানা কামনা শুধু দিদারে নাবি ও রব্বানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা হায়াত বাকি ফের মোলাকাত বাকি ভাষায় যদি হয়ে যায় ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোরআন ও হাদিস থেকে আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।